আজকে এমন একটি বিষয় আমরা ঈশ্বর আমাদের সামনে রেখেছেন যা শক্ত খাবার। ঈশ্বর আমাদের জীবনে নতুন কিছু করতে চান, আমাদের জীবনে আশীর্বাদ করতে চান। ইটস আ নিউ সিজন, নতুন ঋতু, নতুন সময়। আর সেই নতুন সময়ে কঠিন পরিস্থিতি যেমন আছে, সেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে ঈশ্বর নতুন সুযোগের দুয়ার খুলে দিচ্ছেন। বলুন আমেন। যে সমস্ত সুযোগ হয়তো আগে ছিল না, ঈশ্বর সেই সুযোগ আপনাদেরকে দিচ্ছেন এবং আমাদেরকে দিচ্ছেন। তাই আজকে ঈশ্বরের বাক্য আমরা মনোযোগ সহকারে গ্রহণ করব। আমরা ঘুমিয়ে পড়ব না। বলি আমেন। যদি আপনার পাশে কেউ ঘুমোয়, তাকে কি করবেন? জাস্ট আ ফাইনাল টাচ, একটুখানি নাচ করে দেবেন, একটুখানি জাগিয়ে দেবেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা জাগিয়া থাকো এবং প্রার্থনা করো। তাই আমাদেরকে জেগে থাকতে হবে। আর জেগে থাকার সময়, কারণ শেষ সময় এসে গেছে। আর সেই শেষ সময় যেন আমরা সকলে জেগে থাকি, ঘুমিয়ে না পড়ি। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে জাগ্রত করে তুলবে, বিশ্বাসে জাগ্রত করে তুলবে, বাস্তবিক জীবনে জাগ্রত করে তুলবে, আমাদের ব্যক্তিগত জীবনে জাগ্রত করে তুলবে, পারিবারিক জীবনে জাগ্রত করে তুলবে, সামাজিক জীবনে জাগ্রত করে তুলবে, কর্মজীবনে জাগ্রত করে তুলবে। তখনই দেখবে ঈশ্বরের লোকেরা তারা এগিয়ে যাচ্ছে, তারা স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছে এবং জগৎ তাদের দিকে তাকিয়ে রয়েছে। আজকে জগৎ মণ্ডলীর দিকে তাকিয়ে রয়েছে। সেই কারণেই মণ্ডলী যেন না ঘুমোয়। আপনি শপথ গ্রহণ করুন যে প্রভু তোমার বাক্য দিয়াবল চাইবে আপনি ঘুমিয়ে পড়ুন। দিয়াবল চাইবে যেন সেই বাক্যটা যা আপনাকে স্বাধীন করে, সেই স্বাধীনতার বাক্য যেন আপনি না গ্রহণ করতে পারেন। সেই কারণেই আমাদেরকে জেগে থাকতে হবে। ঈশ্বরের প্রতিটা বাক্য শ্রবণ করতে হবে। শ্রবণের দ্বারা বিশ্বাস আসে, সেই বিশ্বাসের দ্বারা পরিত্রাণ আসে। যদি আপনি আপনার পরিত্রাণকে ধরে রাখতে চান, যদি আপনি আপনার পরিত্রাণে অগ্রসর হতে চান, তাহলে আপনাকে জেগে থাকতে হবে। প্রিয় ভাই বোন, আজকে আমরা দেখব আদি পুস্তক তার 32 অধ্যায় 24 থেকে 28 পদ। 24 থেকে 28 পদ। 24 পদে লেখা রয়েছে, আমরা সকলে একবার পড়ে নিই। আমরা বলেছি বাইবেল আনবো, কারণ বাইবেলকে আপনি বহন করবেন আর বাইবেল আপনাকে বহন করবে। ঈশ্বরের পথে আরম্ভ হইল, বাক্যের পথে আরম্ভ হইল। আর যাকব তথায় একাকী রহিলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন, কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না। দেখিয়া তিনি যাকবের শনি ফলকে আঘাত করিলেন। তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে যাকবের উরু ফলক স্থানচ্যুত হইল। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। পুনশ্চ তিনি কহিলেন, তোমার নাম কি? তিনি উত্তর করিয়া কহিলেন, যাকব। তিনি কহিলেন, তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল, ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। এখানে আমরা যে বিষয়, যে টাইটেল বা যে শিরোনাম আমরা দিয়েছি, সেটা হচ্ছে God breaks to build and bless. Let me repeat. God breaks to build and bless. ঈশ্বর আমাদেরকে ভাঙেন যেন তিনি নতুন করে গড়তে পারেন এবং আশীর্বাদ করতে পারেন। বলুন আমেন। আজকে সেই জায়গাটায় আমরা উপস্থিত হয়েছি যেখানে যাকব, যে নামের অর্থ হচ্ছে প্রতারক,
deceiver, because he deceived his own brother Esau. এসোকে তিনি প্রতারিত করেছিলেন। মনে পড়ে সেই এক বাটি রাঙা মুসুরির ডাল দিয়ে ব্যাস তার বার্থ রাইট, জন্ম অধিকার তিনি কেড়ে নিয়েছিলেন। তার খিদে পেয়েছিল, সেই খিদে পাওয়ার সুযোগ নিয়ে তার কাছ থেকে তার জন্ম অধিকার কেড়ে নিয়েছিল। এখানে যাকব সেই প্রতারক যে তার বড় ভাইকে প্রতারিত করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় বড় ভাই তাকে মারবার জন্য, সে কি মারবে, তাকে কি করবে, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর সেই সময় এই বিশেষ করে 32 অধ্যায় 1 থেকে যদি পাঠ করেন, দেখবেন 23 পদ পর্যন্ত বা 22 পদ পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, 11টা সন্তান ছিল, দাস দাসী সবকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, আর নিজে একাকী রয়েছে। 24 পদে আমরা দেখতে পাচ্ছি তার যাকব তথায় একাকী রহিলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন। এইখান থেকে প্রথম আমাদের অন্তর্দৃষ্টি আমরা খুঁজে পাই। প্রথম অন্তর্দৃষ্টিতে 24 পদে বলছে, ঈশ্বর আমাদের নিঃসঙ্গ মুহূর্তে সাক্ষাৎ করেন। God meets us in our lonely moments. মনে রাখবেন, ঈশ্বর আমাদেরকে সেই সমস্ত সময় তিনি খোঁজেন যখন আপনি একা রয়েছেন। আমাদের জীবনে আমরা অনেক সময় ভীষণ ভিড়, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, মনে আছে? যিশু ভিড়কে কি করেছিলেন? সরিয়ে দিয়েছিলেন। গতকালের প্রচার মনে আছে? গত সপ্তাহে যিশু ভিড়কে সরিয়ে দিয়ে তিনি একাকী হয়েছিলেন। ঠিক একই জিনিস এই প্রথম পদে আবার আমরা দেখতে পাচ্ছি। জীবনের সময়, একটা সময় এসে যাকব অনেক দৌড়িয়েছেন, অনেক ভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, কোনো না কোনো ভাবে কৌশল ব্যবহার করে নিজের দাদার কাছ থেকে বাঁচার অনেক পন্থা অবলম্বন করেছেন। কিন্তু শেষে দেখছেন তার দাদা বহু লোকজন নিয়ে আসছে। এইবার সে ভয়ে থরহরি কম্প, ভয় পেয়ে গিয়ে সে একেবারে একাকী হয়ে গেছে। ভাবছে তার ছেলে মেয়েকে মেরে দেবে, তার সন্তানদের মেরে দেবে, তার স্ত্রীদের মেরে দেবে। সেই কারণে তার পরিবারকে সরিয়ে দিয়েছে ওখান থেকে এবং একা বসে আছে। সেই সময় নিজের সঙ্গে নিজে তিনি যুদ্ধ করছেন, আর যুদ্ধ করতে করতে তিনি একা। যখন মানুষ একা নিঃসঙ্গ হয়ে যায়, তখন ঈশ্বর এর সাথে গভীর সাক্ষাতের সুযোগ হয়। পৌল তিনিও একাকী হয়ে গিয়েছিলেন, আমরা জানি না। পৌলের সাথে ঈশ্বরের সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাৎ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে তাকে আরব দেশে 3 বছরের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনা আমাদের অনেকেরই জানা নাও থাকতে পারে। আরবে তিনি 3 বছর একাকী ছিলেন। যাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা থাকে, তাদেরকে ঈশ্বর একাকী অবস্থায় রাখেন কোনো কোনো সময়। কারণ একাকী না থাকলে ঈশ্বর তার জীবনের গভীরে কাজ করতে পারবেন না। সেই কারণে আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, সাধু সুন্দর সিং আমরা জানি, তিনিও দুঃখ কষ্ট যাতনার মধ্যে এমন একটা সময় এসেছিলেন যখন তিনি একা হয়ে গিয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই তার সেই জীবনের বিবরণ জানেন। যেদিন তিনি সুইসাইড করতে যাচ্ছেন, তিনি একেবারে একা, এবং তিনি খ্রিস্টান লোকদেরকে পাথর ছুঁড়ে মেরে নিউ টেস্টামেন্টকে জ্বালিয়ে দিয়ে শান্তি পাচ্ছেন না। তিনি ভাবলেন যদি খ্রিস্টানদেরকে মেরে ধরে কিছু শান্তি পাওয়া যায়, কিন্তু মেরে ধরে তিনি শান্তি পেলেন না। সেই রাত্রিতে এমন এক হৃদয়ের অবস্থা, তিনি কিছুতেই শান্তি পাচ্ছেন না। তার মাকে খুঁজছেন, তার মাকে পাচ্ছেন
he will commit suicide. তিনি আত্মহত্যা করবেন। তখন তিনি শেষবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যদি কেউ ঈশ্বর থাকে তাহলে আমাকে দেখা দাও, তা না হলে এই 4টের মধ্যে, ভোর 4টের মধ্যে যদি তুমি আমাকে দেখা না দাও, তাহলে আমি পাশেই ট্রেন লাইন, সেই ট্রেন লাইনে আমি গলা দেব। এই সিদ্ধান্তে তিনি অনড় হয়ে যখন তিনি যাচ্ছেন, সেই মুহূর্তে প্রভু যিশু তাকে তীব্র আলোর ছটায় দেখা দিলেন। প্রিয় ভাই বোন, যখন আপনার জীবনের গভীর সেই টানেলের মধ্য দিয়ে আপনি চলেছেন, অন্ধকার টানেলের মধ্য দিয়ে চলেছেন, অনিশ্চয়তার টানেলের মধ্য দিয়ে চলেছেন, তখনই জানবেন ঈশ্বরের সেই জ্যোতি আপনার জীবনে উদ্ভাসিত হবে। আজকে ঈশ্বর আমরা দেখতে পাচ্ছি যে যাকব তথায় একাকী রহিলেন, এবং সেই একাকী থাকার সুবাদে ঈশ্বর আমাদের সঙ্গে অনেক সময় সুযোগ করে নেন যাতে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে কথা বলতে পারেন। আমাদের জীবনে অনেক ভিড়, এত ভিড় যে ঈশ্বর সুযোগ পান না কথা বলার। আমাদের জীবনে আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত আমরা, পরিবারকে নিয়ে ব্যস্ত আমরা, চাকরির জীবনে আমরা ব্যস্ত, আমাদের সমস্ত কিছুতে আমরা ব্যস্ত, আর সেই ব্যস্ততার মাঝে ঈশ্বর আপনার অ্যাপয়েন্টমেন্ট পান না। ঈশ্বর কার অ্যাপয়েন্টমেন্ট চাইছেন? উল্টোটাই হওয়া উচিত, কিন্তু ঈশ্বর আপনার এবং আমার অ্যাপয়েন্টমেন্ট চাইছেন। কিন্তু আমরা এত ব্যস্ত, এত ভিড় আমাদের চারিদিকে, ঈশ্বর ঢোকারই সুযোগ পাচ্ছেন না। তাই কখনো কখনো কিছু কিছু পরিস্থিতিকে তিনি অ্যালাউ করেন। এখানে যাকবের জন্য ঈশ্বরের পরিকল্পনা ছিল, ঈশ্বরের পরিকল্পনা ছিল বলেই যাকবকে তিনি একা করে দিলেন। তিনি একা করে দিলেন। তার ভাই তাকে মারতে আসছে, নিজের মায়ের পেটের ভাই তাকে মারতে আসছে, সমস্ত সঙ্গী সাথী নিয়ে আসছে, সে ভয় পেয়ে গেল। নিজের পরিবারকেও সে সঙ্গে রাখলো না, পাছে পরিবার করতে হত্যা করে, কারণ সে জানে কত বড় অন্যায় তার সঙ্গে সে করেছে। তখন সে একাকী হয়ে গেল, ভয়ে অবসন্ন হয়ে একাকী হয়ে গেল। সেই সময় তার জীবনে অনেক সময় দেখবেন, যখন আপনি একাকী হতাশ হয়ে যাবেন, দিয়াবলও কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে পারে। যখন আদম এবং হওয়া ঈশ্বর উপস্থিতির মধ্যে থাকলেও তারা কিছুটা সময় একাকী, ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছিলেন, সেই সময় দিয়াবল তাদের জীবনে প্রবেশ করেছিল। অনেক সময় যখন হতাশা আসে, কঠিন সময় আসে, আপনি দেখবেন ভালো লাগে না বাইবেল পড়তে, অনেক সময় দেখবেন যে প্রার্থনা করতে ইচ্ছা করে না, কারণ হতাশা আপনার হৃদয়ের মনের মধ্যে একেবারে ছাপিয়ে গেছে। সেই সময় হতাশার মধ্য দিয়ে, অন্ধকারের মধ্য দিয়ে দিয়াবল প্রবেশ করে, আপনাকে আরো বিমর্ষ করে দেয়, নাড়িয়ে দেয়, বিশ্বাসকে নাড়িয়ে দেয়। সেই সময় দিয়াবল আপনার হতাশার মধ্য দিয়ে প্রবেশ করে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দিয়াবল প্রবেশ করেনি। কে প্রবেশ করেছেন? ঈশ্বর। কেন? এই প্রসঙ্গে 32 অধ্যায় 9 থেকে 12 পদ একটু দেখে নেব। 32 অধ্যায় 9 থেকে 12 পদ একবার দেখে নেব। আদি পুস্তক 32 অধ্যায় 9 থেকে 12 পদ, কেউ একজন পাঠ করবেন? পড়ুন। পড়ছি আদি পুস্তক 32 অধ্যায় 9 পদ থেকে। অবশিষ্ট থাকিয়া রক্ষা পাইবে। তখন যাকব কহিলেন, হে আমার পিতা আব্রাহামের ঈশ্বর ও আমার পিতা ইসহাকের ঈশ্বর, তুমি সদাপ্রভু আপনি আমাকে বলিয়াছিলে, তোমার দেশে জাতিদের নিকটে ফিরিয়া যাও, তাহাতে আমি তোমার মঙ্গল করিব। তুমি এই দাসের প্রতি যে সমস্ত দয়া ও যে সমস্ত সত্যাচরণ করিয়াছ, আমি তাহার কিছুই যোগ্য নই। কেননা আমি নিজ মন্ত্রীখানি লইয়া
অকুলল হইয়াছি, বিনয় করি আমার ভ্রাতার হস্ত হইতে, হিংস্র হস্ত হইতে আমাকে রক্ষা করো, কেননা আমি তাহাকে ভয় করি। পাছে সে আসিয়া আমাকে ছেলেদের সহিত মাতাকে বধ করে। তুমি তো বলিয়াছ, 12 পদ পর্যন্ত। বধ করে। 12 পদ পর্যন্ত। আমেন। আমেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 32 অধ্যায় 9 থেকে 12 পদে যাকব হতাশার মধ্যেও, হতাশার সময়ও ঈশ্বরকে স্মরণ করেছিলেন। কাকে স্মরণ করেছিলেন? সে হতাশার মধ্যে ঈশ্বরকে ছেড়ে দেননি। যখন কঠিন সময়ের মধ্যে আছেন তখন তিনি ঈশ্বরকে ছেড়ে দেননি, ঈশ্বরের বাক্যকে তিনি ছেড়ে দেননি, বরং ঈশ্বরকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। তুমি আব্রাহামের ঈশ্বর, তারপর কার ঈশ্বর? ইসহাকের ঈশ্বর, তারপর যাকবের ঈশ্বর। প্রিয় ভাই বোন, তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, যখন আমি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা হতাশার মধ্য দিয়ে ঈশ্বরকে ত্যাগ করব না, বরং ঈশ্বরকে আরো জড়িয়ে ধরবো এবং ঈশ্বরের বাক্যকে জড়িয়ে ধরবো এবং ঈশ্বরের বাক্যটাকে তাকে স্মরণ করিয়ে দেব। যখন তাকে স্মরণ করিয়ে দেব, মনে রাখবেন ঈশ্বর আপনার জীবনে প্রবেশ করবেন। হতাশার মধ্যে কখনো ঈশ্বরকে দোষারোপ করব না, বরং স্মরণ করিয়ে দেব, প্রভু অমুক সময় তুমি আমাকে আশীর্বাদ করেছিলে, সেই সময় তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, সেই অভাবের সময় তুমি চুকিয়েছিলে, সেই সময় তুমি আরোগ্যতা দিয়েছিলে, সেই সময় তুমি আমাকে রক্ষা করেছিলে, সেই সময় তুমি আমাকে উদ্ধার করেছিলে। হে ঈশ্বর, তুমি মঙ্গলকারী ঈশ্বর। আমরা ঘোষণা করব, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা হতাশ হয়ে হতাশাব্যঞ্জক কথাবার্তা বলবো না। যাকব এখানে যে কারণে তার জীবনে ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন, তার কারণ হচ্ছে 32 অধ্যায় 9 থেকে 12 পদে তিনি ঈশ্বরকে স্মরণ করছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, নিজেকে নত করবেন। এবং এখানে যাকব কিন্তু নিজেকে সেলফ ডিফেন্ড করেননি। যাকব কি করেছিলেন? নত করেছিলেন, নিজের ভুলটাকে স্বীকার করেছিলেন। যখন আপনি ভুল করে থাকতে পারেন, কিন্তু যখন আপনি ঈশ্বরের কাছে আপনি নিজেকে নত করবেন, ঈশ্বর আপনার জীবনে সঠিক সময় প্রবেশ করবেন। আপনি যখন নত হবেন, ঈশ্বর তখন প্রবেশ করবেন। বলুন আমেন। আমি বলবো নত হবেন, আপনি বলবেন ঈশ্বর প্রবেশ করবেন। আপনি যখন নত হবেন, আপনি যখন নত হবেন, আপনি যখন নত হবেন, ঈশ্বর প্রবেশ করবেন। আপনার এবং আমার জীবনে ঈশ্বরকে ডাকার একটাই কথা, নত জানু হয়ে প্রার্থনা করা, নত হওয়া। তখনই ঈশ্বর আমাদের জীবনে প্রবেশাধিকার পান। আমাদের কাছে তিনি আসেন, যেমন যাকবকে তিনি ডেকে নিয়েছিলেন। দ্বিতীয় অন্তর্দৃষ্টি। তাহলে প্রথমে আমরা আজকে শিখলাম, যখন আপনি একাকী থাকেন এবং ঈশ্বরকে স্মরণ করেন, তখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন, সেই একাকী মুহূর্তে আপনার জীবনে প্রবেশ করেন। দ্বিতীয় অন্তর্দৃষ্টি আমরা এখান থেকে পাই। সেটা কি? ঈশ্বর চান মানুষের ভিতরের সত্তাটিকে ঠিক করতে। দ্বিতীয় অন্তর্দৃষ্টিতে বলছে, ঈশ্বর চান আমাদের ভিতরের মনুষ্যকে, আমাদের ভিতরের যে সত্তা রয়েছে, সেই সত্তাটাকে ঠিক করতে, সঠিকভাবে পরিচালনা করতে। God wants to deal with the inner person. God wants to deal with the inner person. আমাদের ভিতরের যে মনুষ্য, আমাদের ভিতরের যে সত্তা, সেই সত্তাটাকে তিনি ঠিক করতে চেয়েছিলেন। যাকবের সংগ্রাম কেবল একটি বাহ্যিক সমস্যা ছিল না। এই অদ্ভুত এবং অভূতপূর্ব সাক্ষাতের মধ্য দিয়ে তিনি যাকবকে এসর মুখোমুখি দাঁড় করাতে চেয়েছিলেন। মনে রাখবেন, যখন মোশি একটি খুন করে পালিয়ে গিয়েছিলেন, কোথায় পালিয়ে গিয়েছিলেন? খুন করে তিনি পালিয়ে গিয়েছিলেন। কোথায় খুনটা করেছিলেন? মিশরে, তাই না? চিত্রর কাছে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তী কালে তার শ্বশুর মশাই হয়েছিল। কিন্তু খুনটা করেছিলেন কোথায়?
ঝোপের মধ্য দিয়ে, মিডিয়াম, ইয়েস, জ্বলন্ত ঝোপের মধ্য দিয়ে ঈশ্বর দেখা দিলেন তাকে, এবং তার ভেতরের যে সত্তাটাকে তিনি শুধরে দিলেন। বলুন আমেন। সেখানেও কিন্তু তিনি একাকী। খেয়াল করে রাখবেন, মসি এবং ঈশ্বর পাশে কিন্তু আর কেউ নেই। জ্বলন্ত ঝোপের মধ্য দিয়ে মসিকে আকর্ষণ করলেন, জ্বলন্ত ঝোপের মধ্য দিয়ে মসিকে ডাকলেন। মসি অদ্ভুত ব্যাপার দেখে একটু অবাক হয়ে গিয়েছিলেন। সেই জ্বলন্ত ঝোপের মধ্য দিয়ে ঈশ্বর মসিকে ডাকলেন, তার দৃষ্টি আকর্ষণ করলেন, এবং মসির ভিতরে যে ভয় কাজ করছিল, যে ভয়ের কারণে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, প্রথমে সেই ভয়টাকে তার মধ্যে থেকে দূর করলেন। তার ভিতরের মনুষ্যটাকে তিনি ঠিক করলেন। তারপরে আবার তাকে মিশর দেশে পাঠালেন। বলুন আমেন। আপনার অতীতে যদি কোনো ভয় থাকে, ঈশ্বর আগে সেই ভয়টাকে দূর করেন। বলুন আমেন। এখানে এসর পেছনে তাকে আবার এসর জন্য, যাতে সে এসর সামনে সোজাসুজি দাঁড়াতে পারে। ঈশ্বর আমাদের ভিতরের যে ভয়, আমাদের ভিতরের যে ইতস্তত বোধ, আমাদের ভিতরের যে উৎকণ্ঠা, আমাদের ভিতরের যে টেনশন, আমাদের ভিতরের যে বিষয়গুলো, সেইটাকে আগে জয় করতে শেখান। বলুন আমেন। তার ভিতরে একটা গিল্ট তিনি অনুভব করছিলেন, তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করছিল, তার ভিতরে একটা অন্যরকম কিছু কাজ করছিল, যেটা ঈশ্বর সামনে দাঁড়াতে সে লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে, ইতস্তত বোধ করছে। ঈশ্বর ডাকেন, একাকী তার সঙ্গে কথা বলেন, এবং সেই একাকী ডিল করার মধ্য দিয়ে তার ভিতরের ভয়, উৎকণ্ঠা, চিন্তা, লজ্জা, সেগুলোকে জয় করতে সাহায্য করেন। বলুন আমেন। যখন আপনি একাকী থাকেন, ঈশ্বরের সঙ্গে থাকেন, মনে রাখবেন ঈশ্বর আপনার গভীরে, হৃদয়ের গভীরে তিনি কাজ করেন। তাই জীবনে একাকী ঈশ্বরের সঙ্গে থাকা বড় জরুরি বিষয়, বড় জরুরি বিষয়। যাকব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, এসর মোকাবিলায় একেবারে প্রস্তুত ছিলেন না। তাই ভিতর থেকে ঈশ্বর যাকবকে প্রস্তুত করছিলেন এই সাক্ষাতের মধ্য দিয়ে। আমাদের জীবনের পরিস্থিতির পরিবর্তন করার পূর্বে তিনি আমাদের হৃদয় পরিবর্তন করেন। বলুন আমেন। আপনি যদি আপনার পরিস্থিতিকে পাল্টাতে চান, আগে আপনাকে সুযোগ দিতে হবে যেন আপনার হৃদয়কে তিনি পাল্টাতে পারেন। আপনার হৃদয় না পাল্টালে পরিস্থিতি পাল্টাবে না। পরিস্থিতির সঙ্গে আপনার মনের গভীর কানেকশন আছে। আপনি হয়তো ভাবছেন, আমি এত প্রার্থনা করছি, এটা কেন চেঞ্জ হচ্ছে না? আপনি হয়তো ভাবছেন, এই প্রার্থনাকে আমি এত ফাস্টিং প্রেয়ার করছি, কেন প্রভু আমাকে উত্তর দিচ্ছেন না? মনে রাখবেন, অন্তরের সঙ্গে পরিস্থিতির গভীর যোগাযোগ আছে। যখন কোন বীজ আপনি মাটির উপরে, মাটির নিচে পুঁতে দেন, মাটির ভিতরে কি ঘটছে আমরা বাইরে থেকে বুঝতে পারি না, কিন্তু অদৃশ্যভাবে মাটির ভিতরে যে বীজটা রয়েছে, সে কিন্তু তার ভিতরে অঙ্কুরোদ্গম হচ্ছে। অঙ্কুরোদ্গম কাকে বলে আমরা জানি? বীজের ভিতর থেকে চারাগাছ জন্মাচ্ছে এবং সেটা ভিতরে শিকড় এবং মূল বিস্তার করছে। আমরা কিন্তু উপর থেকে বুঝতে পারছি না, অদৃশ্য থেকে যাচ্ছে বিষয়টি। অন্তরের সঙ্গে ঈশ্বর ভেতরে যখন কাজ করেন, তখন দেখবেন আমাদের বাইরের পরিস্থিতিও পাল্টে যায়। অনেক সময় ঈশ্বর দেখবেন কিছু কিছু প্রার্থনার উত্তর চটপট দিয়ে দেন, কিছু কিছু প্রার্থনার উত্তর অনেক দেরি করান। কেন জানেন? প্রার্থনার উত্তর নির্ভর করে আমার আপনার হৃদয়ের অবস্থান এবং পরিস্থিতির উপরে। প্রার্থনাতে আপনি, ঈশ্বর জানেন ওই প্রার্থনাটা আপনার বিশেষ প্রয়োজন। তিনি জানেন যে যে বিষয়ের জন্য আপনি প্রার্থনা করছেন সেই বিষয়টা আপনার জীবনের প্রয়োজন, তবুও আপনাকে দেরি করান, কারণ এই দেরি করানোর মধ্য দিয়ে আপনার হৃদয়ের একটা পরিবর্তন ঘটাতে চান। বলুন আমেন। আপনি যত প্রার্থনা করছেন, গভীরভাবে যত দীর্ঘস্থায়ী হচ্ছে প্রার্থনা, তত আপনার মনের গভীরে একটা পরিবর্তন আসছে। বলুন আমেন।
যত প্রার্থনা করছেন ঈশ্বর দেরি করাচ্ছেন ইচ্ছে করে, যাতে আপনার মনের পরিবর্তন ঘটে। কারণ মনের পরিবর্তন ঘটলেই ওই বীজের মতো নিচে পরিবর্তন ঘটছে। আপনি দেখতে পাচ্ছেন না হেভেনলি রেলমে কি পরিবর্তন হচ্ছে। আপনি প্রার্থনা করে যাচ্ছেন, আপনি ফাস্টিং সহকারে প্রার্থনা করে যাচ্ছেন, আর যত প্রার্থনা করছেন অদৃশ্য স্তরে ঈশ্বর কিন্তু অলৌকিক কাজ করে যাচ্ছেন। বীজ যেমন ভেতরে মূল বিস্তার করতে থাকে, সেইভাবে অদৃশ্য স্তরে ঈশ্বর কাজ করতে থাকেন। একটা সময় যখন আপনি প্রার্থনার উত্তর পেলেন, তার আগেই জানবেন ঈশ্বর আপনার মনকে পরিবর্তন করে দিয়েছেন। কারণ যাকে এতদিন আপনি ক্ষমা করতে পারছিলেন না, ঈশ্বর আপনার হৃদয়ের মধ্যে অলৌকিক কাজ করবে। প্রথমে বাইরের জগতে অলৌকিক কাজ করার আগে ঈশ্বর আপনাকে অলৌকিক কাজ করবে, আপনার অন্তরের মধ্যে অলৌকিক কাজ করবে। সেই অন্তরের মধ্যে যখন অলৌকিক কাজ হবে, ঈশ্বর বাইরেটা দেখবে তার মধ্যে অদ্ভুত এক পরিবর্তন এসেছে। মানুষ যখন তাকে আগে দেখেছে আর পরে দেখছে, তার চিন্তা ভাবনাই পাল্টে গেছে, তার সঙ্গে তার পার্সপেক্টিভ পাল্টে গেছে। সে তখন কথা বললে এই মানুষ, সে হয়তো নিজে নাও বুঝতে পারে, কিন্তু বাইরের লোক যখন তার সঙ্গে কথা বলবে, সে বুঝতে পারবে বীজ ফেটে চারা গাছ হয়েছে। আপনার হৃদয়ে যদি না ফাটে ঈশ্বরের আশীর্বাদে, সেই চারা গাছ কোনদিন বেরোতে পারে না। ঈশ্বর আপনার হৃদয়কে প্রথমে ফাটাবে, ঈশ্বর আপনার হৃদয়কে প্রথমে ফাটাবে, সেখান থেকে চারা গাছ বার করবে। বলুন আমেন। আপনার অন্তরের হৃদয় গাছ বেরোতে গেলে, অলৌকিক কাজ দেখতে গেলে, আগে আপনার অন্তরকে ফাটাবে। সেখান থেকেই চারা গাছ তিনি আপনার জীবনে বের করে আনবেন। প্রিয় ভাই, আজকে আমাদের জীবনে যদি আমাদের জীবনে অলৌকিক কাজ দেখতে চাই, তাহলে প্রথম বিষয় আমাদেরকে জানতে হবে ঈশ্বর যেন আমাদের অন্তরের সঙ্গে কথা বলেন। আপনার অন্তরের পরিস্থিতির সাথে আপনার বাহ্যিক পরিস্থিতির গভীর যোগ রয়েছে। আপনি হয়তো ক্ষমা করতে পারছেন না, বা নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিচ্ছেন এবং সেই পথে এগিয়ে যেতে চাইছেন, কিংবা নিজস্ব পুরনো ধারণাতে চলতে চাইছেন। ঈশ্বর বলছেন, তোমার ভিতরের মনুষ্যটাকে আমি পাল্টে দিতে চাই। আপনি যদি আপনার ধারণাতে চলতে চান, ঈশ্বর আপনার ভিতরের চিন্তা ভাবনাটাকে পাল্টাতে চান। কারণ মনে রাখবেন, বীজ ফেটে চারা বেরোয়, আপনার অন্তর ফেটে সেখান থেকে আশীর্বাদের চারা বেরোবে। আমেন। যাকব অতীতকে, বড় ভাইকে ঠকিয়েছিল, তার সেই চিন্তাকে ঈশ্বর পাল্টাতে চেয়েছিলেন। সম্পূর্ণ তিনি পাল্টে দিতে পেরেছিলেন। 3 নম্বর, অন্তর্দৃষ্টি। আরো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি, যা 25 পদে লেখা রয়েছে। 25 পদটা পড়ি আর একবার আমরা সকলে মিলে। কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি যাকবের শ্রোণী ফলকে আঘাত করিলেন। তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে যাকবের গুরু ফলক স্থানাচ্যুত হইল। যাকব নিজের শক্তিতে একেবারে ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করছে, ঈশ্বর তার সঙ্গে পেরে উঠছে না, কিছুতেই তাকে ক্ষান্ত করতে পারছে না। সর্বশক্তি দিয়ে সে লড়াই করছে। যখন সে সর্বশক্তি দিয়ে লড়াই করছে, কিছুতেই পেরে উঠছে না। এখানে আমার একটা প্রশ্ন আছে, হয়তো সে প্রশ্নটা আপনাদেরও হতে পারে, ঈশ্বর পারবেন না? এটা হতে পারে? মনে হয় না কখনো সর্বশক্তিমান ঈশ্বর না কেন তাকে পরাজিত করতে পারবে না? কিন্তু যিশু, যিনি ঈশ্বর, ক্রুশারোপিত হয়েছিলেন, মনে রাখবেন, সর্বশক্তিমান ঈশ্বরকেও পাতালের মধ্যে কিছুক্ষণের জন্য প্রবেশ করতে হয়েছিল। জানি সর্বশক্তিমান, যার মধ্যে সত্যি ক্ষমতা আছে, সে কিন্তু ক্ষমতাকে অপব্যবহার করে না। বলুন আমেন। দেখবেন অধিকাংশ মানুষ, এটা জগতের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, দেখবেন যারা ক্ষমতাশীল মানুষ,
তারা ক্ষমতার অপব্যবহার সহজে করে না। তারা জানে ক্ষমতাটাকে ধরে কিভাবে রাখতে হবে। এখানে ঈশ্বর লড়াই করছেন। যে মানুষ তার সৃষ্টি, তাকে তিনি পরাজিত করতে পারতেন না, ইজিলি পরাজিত করতে পারতেন। কিন্তু ঈশ্বর অনেক সময় আমাদেরকে চেতনা দেন এই ঘটনার মধ্য দিয়ে। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে লড়াই হচ্ছে, মল্লযুদ্ধ হচ্ছে, এবং ঈশ্বর তার সঙ্গে পারলেন না। এবং যখন না পারলেন, যাকবকে তিনি একটা শিক্ষা দিলেন। কি শিক্ষা? আমরা এটা অনেক সময় টেকনিক্যাল ভাষায় বলে থাকি, debilitating encounter with God। আরেকবার বলি, debilitating encounter with God, মানে ঈশ্বরের সাথে এমন এক মল্লযুদ্ধ যেখানে যাকবকে তার উরুতে আঘাত করতে হয়েছিল। যাকবের পায়ে খুব জোর ছিল, যাকব খুব দৌড়াতে পারত এবং দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে পালিয়ে এসবকে খুব ঠকিয়েছিল। এখানেও তার সর্বশক্তি দিয়ে ঈশ্বরের সঙ্গে লড়াই করছে। সে পায়ের ক্ষমতার দৌলতে বহু জায়গায় সে গেছে। আজকে ঠিক সেই জায়গাতে ঈশ্বর তাকে আঘাত করলেন। কেন? কারণ ঈশ্বর কখনোই চান না যে আপনি নিজের ক্ষমতার উপরে নির্ভর করেন। কোন অবস্থাতেই আপনি আপনার ক্ষমতার উপরে নির্ভর করবেন না। ক্ষমতা আজ আছে, কাল নেই। কিন্তু ঈশ্বরের ক্ষমতায় যারা বিশ্বাস করে, তাদের ক্ষমতা কখনো তিনি কেড়ে নেন না। বলুন আমেন। আপনার অর্থ আছে, আপনি অর্থের উপরে নির্ভর করছেন। আপনার অনেক বেশি ক্ষমতা পাওয়ার লক্ষ্য আছে, আপনি তার উপরে নির্ভর করছেন। আপনি অনেক কিছুর উপরে নির্ভর করতে পারেন, কিন্তু ঈশ্বর তিনি বলছেন যেন আমরা কোনো কিছুর উপরে নির্ভর না করি। ঈশ্বর এই জায়গায় তিনি তাকে ভাঙলেন। ঈশ্বর তাকে তার সেই ক্ষমতার, যে ক্ষমতার সর্বশক্তি দিয়ে ঈশ্বরের সঙ্গে সে লড়াই করছে, সেই জায়গাটাকে তিনি ভাঙলেন। এটাই আমি বলেছিলাম শক্ত খাবার। এই শক্ত খাবার ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন যে যাকবকে তিনি উরুফলকে স্থানযুক্ত করলেন। প্রিয় ভাই বোন, আজকে যেন কোনো অবস্থাতেই আমরা ঈশ্বর ছাড়া অন্য কিছুর উপরে নির্ভর না করি। বলুন আমেন। এইটাকেই বলা হচ্ছে ডেবিলিটেটিং এনকাউন্টার। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তার সাক্ষাৎ হলো, কিন্তু তাকে আঘাত পেতে হলো, তার উপরে নির্ভর করতে হলো। কোন চাকরি, কোন অর্থ, কোন কিছুর উপরে যেন আমরা নির্ভর না করি। আমরা নির্ভর করি কেবল ঈশ্বরের উপরে। যতদিন আপনি ঈশ্বরের উপরে নির্ভর করতে পারবেন, ঈশ্বর আপনাকে ধরে তুলতে থাকবে, তুলতে থাকবে, তুলতে থাকবে। যত ঈশ্বরের উপরে আমরা নির্ভর করব, তত আশীর্বাদ এবং অনুগ্রহ আপনি এবং আমি লাভ করব। তিনি চান না অশ্ব বলে আমরা নির্ভর করি। মনে রাখবেন, আপনার জীবনের অভাব, কঠিন পরিস্থিতি আপনাকে অনেক বেশি পরিপক্ক করে তুলতে পারে। সেটা আপনার জীবনে আপনাকে আশীর্বাদ বহন করে নিয়ে আসে, ঈশ্বরের উপরে নির্ভর করতে শেখায়। যাকব যখন নিজেকে নত করলেন, তিনি আশীর্বাদের দিকে এগিয়ে গেলেন। একজন ব্যক্তি ছিলেন না, আছেন। সেই ব্যক্তির বিভিন্ন ভাবে মানুষ ঠকিয়ে একটা বিশাল বড় বাড়ি করেছিলেন। বাইরে থেকে দেখলে খুব সুন্দর বাড়িটা। সেই বাড়িটায় অনেক অহংকার তিনি করতেন। এত সুন্দর বাড়ি করেছে, এত বড় বাড়ি করেছে। একটাই ছেলে, পাহাড়পুর পুলিং স্টেশনে সেই ছেলেটি কাজ করতো। তখনকার দিনে 40,000 টাকা বেতন পেত, যথেষ্টই ছিল। মানুষ ঠকিয়ে অনেক কিছু করে কখনো সোজা পথে চলেন। হঠাৎ কি হলো, কোথায় কিছু নেই, ছেলেটির মাথা খারাপ হয়। কোথাও কিছু,
চাকরিতে যাওয়া বন্ধ হয়ে গেল। সেই ফ্রাস্ট্রেশনে ভুগতে ভুগতে বাবা তাকে উল্টো পাল্টা ছেলেটাকে বলতে বলতে এক সময় এমন হলো ছেলেটি গঙ্গায় গিয়ে সুইসাইড করল। সত্য ঘটনা বলছি। ইনফ্যাক্ট তাদের বাড়িতে আমরা কিছুদিন ভাড়া ছিল। আমাদের বর্তমান যে ফ্ল্যাটটা আমরা কিনেছি তার আগে ওই বাড়িতে আমরা ভাড়া ছিল দোতলার উপরে। এবং সেখানে সেই ব্যক্তি একদিন বাজারে আমার সঙ্গে দেখা হয়েছে, আমাকে হাত জড়িয়ে ধরে কাঁদছে, চোখে জল বাঁধছে না, বলছে প্রকাশ আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, এ বাড়ি এখন কার জন্য? আমি আর মুখে কথা বলতে পারলাম না। আমি চুপ করে সান্ত্বনা দিলাম, আমার তো আর কিছু করার নেই। অনেক সময় আপনি যে বিষয়ের উপরে সব থেকে জোর দিচ্ছেন, মনে রাখবেন ঈশ্বরের উপরে। সব লোক পাড়ার লোকেরা সকলে বলতে এই লোকটা অনেক অন্যায় কাজ করেছে, অনেক মানুষের ক্ষতি করেছে। আয়োজনের পরিস্থিতি এখানে ঈশ্বরের বাক্য বলছে যখন আপনি ভাঙবেন সেই ভাঙার মধ্য দিয়ে ঈশ্বর নতুন করে করবেন। ডেভিলিটেটিং এনকাউন্টার ওখানে তিনি ভাঙলেন যাকবকে, কিন্তু ভেঙে ফেললেন না, ভাঙলেন নতুন করে করার জন্য। যখন সেই অ্যালাবাস্টার অয়েল মনে পড়ে জটামাংসের তেল সেই প্রভু যিশুর পায়ে ভাঙা হয়েছিল, খোলা হয়নি, ভাঙা হয়েছিল, ভেঙে সমস্ত তেলটাকে তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোন, সেই বোতল ভেঙেছিলেন বলেই সেই তেলটা প্রভু যিশুর মাথায় গিয়ে পড়েছে, কিন্তু বোতলটাকে ভাঙতে হয়েছিল বলেই সব থেকে মূল্যবান তেল বেরিয়ে এসেছিল। আপনার ভিতরে যখন আপনাকে ভাঙা হবে তখন মনে রাখবেন ঈশ্বর আপনাকে নতুন করে তৈরি করার জন্য ভাঙছেন। কুমোর, যেরেমিয়া পুস্তকে লেখা হয়েছে, কুমোরের বাড়িতে ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন এবং তাকে দেখাচ্ছিলেন যে কিভাবে কুমোর তৈরি করে এবং মাটিগুলোকে ভেঙে 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 তাকে একেবারে গুঁড়ো করে সেই মাটিকে আবার তিনি চাকার মধ্যে ঘুরিয়ে নতুন পাত্র তৈরি করছেন। একটা জায়গায় ফেসবুকে পড়ছিলাম, মানুষ প্রভু যিশুকে লিখছে, প্রভু আমি এত দশমাংশ দিচ্ছি, আমার জীবনে এত কষ্ট কেন? আমি রেগুলার মণ্ডলীতে যাচ্ছি, আমার জীবনে এত কষ্ট কেন? প্রভু যিশু লিখছে, সরষেকে না পিষলে তার থেকে তেল বার হয় না। সরষের থেকে তেল বার হয় যখন তাকে পেশা হয়, যখন সেই অলিভ গুলোকে, মানে অলিভের বাংলাটা কি বলে, জলপাই, সেই জলপাই গুলোকে যখন পেশানো হয় তার থেকে জলপাই বা অলিভ অয়েল বের হয় না। আমাদের জীবনে যদি সেরাটা বার করতে হয়, জানবেন সেখান থেকে পিষতে হয়। বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমরা পিষি তার মধ্য দিয়ে তেল বের হয়। বলুন আমেন। আখের রস খেতে বড় মজা লাগে, কিন্তু আখটাকে মেশিনের মধ্যে কিভাবে পেশানো হয় নিশ্চয়ই দেখেছেন, আমরা সকলেই দেখেছি। রস আপনি খাচ্ছেন, আপনার ভিতর থেকে সেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যখন আপনাকে পেশা হচ্ছে, আপনার ভিতর থেকে সেরা জিনিসটা বের হয়ে আসছে। বলুন আমেন। আজকে এখানে যখন তাকে ভাঙা হচ্ছে এবং সেই ভাঙার মধ্য দিয়ে বৃদ্ধি পাচ্ছে, প্রভু যিশু আগের সপ্তাহে বলেছিলাম, প্রভু যিশু তিনি ধন্যবাদ দিলেন। কি করলেন? যখন তিনি রুটিকে ভাঙলেন, রুটিকে ভেঙে কি করলেন? ধন্যবাদ দিলেন। এবং রুটিকে যখন ভাঙলেন এবং ধন্যবাদ দিলেন, তখনই রুটি কি হলো? বৃদ্ধি পেল। যদি আপনার জীবনে আপনি বৃদ্ধি দেখতে চান, আপনি নিজেকে ভাঙুন। আপনার জীবনের মধ্য দিয়ে সেই জটামাংসের তেল যতক্ষণ না পর্যন্ত ভাঙা হলো, তার থেকে সুগন্ধ সৌরভ বেরিয়ে আসতে পারলো না আমাদের জীবনের মধ্যে। যতক্ষণ না পর্যন্ত আমরা ভাঙবো, যতক্ষণ না পর্যন্ত আপনি ভাঙবেন,
আপনাকে ভাঙতে হবে, আপনাকে ভাঙতে হবে, হাঁটু গেড়ে পড়ে প্রার্থনা করতে হবে, আপনাকে ভাঙতে হবে, আপনাকে ভাঙতে হবে। ঈশ্বর যখন আপনাকে ভাঙবেন, আপনার ভেতর থেকে অলৌকিক কাজ উঠে আসবে, আপনার জীবনের মধ্য দিয়ে অলৌকিক কাজ উঠে আসবে। সাধু পৌলকে তিনি ভেঙেছিলেন, তাই বলে সাধু পৌল একের পর এক তিনি চার্চের গঠন করে গেছিলেন। যতদিন তিনি ঘোড়ার উপরে ছিলেন, মানুষ মারছিলেন, যেদিন ঘোড়ার থেকে তিনি পড়লেন, তিনি মানুষ গঠন করতে শুরু করেছিলেন। আজকে ঈশ্বরের আত্মা আমাদেরকে বলছেন, রুটি ভাঙিলেন, তখনই সেটা বৃদ্ধি পেল। যাকব সেদিন ভেঙেছিলেন বলে তিনি ঈশ্বরের আশীর্বাদের আনন্দ পেয়েছিলেন। সুপারফিশিয়াল ধার্মিকতার কোন আনন্দ নেই। ভগ্নচূর্ণ মানে ঈশ্বর তার আশীর্বাদকে ফেলে দেন। শাউল ভাঙেননি, কিন্তু দাউদ ভেঙেছিলেন। শাউল নয়, দাউদকেই সেই কারণে ঈশ্বরের হৃদয়ের কাছাকাছি ব্যক্তি বলা হয়। মনে রাখবেন, অহংকার নিয়ে ঈশ্বরের অন্তরকে জয় করা যায় না। অহংকার নিয়ে ঈশ্বরের অন্তরকে জয় করা যায় না। 4 নম্বর, নম্রতা ধৈর্য নিয়ে আসে। ধৈর্য আশীর্বাদকে বহন করে নিয়ে আসে। Humility brings perseverance and perseverance brings blessings. যখন ভগ্নচূর্ণ হৃদয় উৎপন্ন হয়, তখন বিশ্বাস জন্মায়। সেই বিশ্বাস ধৈর্যকে উৎপন্ন করে। সেই ধৈর্য যাকবকে নাছোড়বান্দা করে তোলে, আশীর্বাদ পাওয়ার জন্য লালায়িত করে তোলে, আকাঙ্ক্ষিত করে তোলে। নম্রতা আশীর্বাদের কাছাকাছি নিয়ে আসে। আশীর্বাদ পেতে গেলে ধৈর্যপূর্বক চাইতে হবে, হাল ছাড়লে হবে না। আপনি যখন প্রার্থনা করছেন, তখন বলুন, প্রভু, আমি আশীর্বাদ না পেলে আমি তোমাকে ছাড়বো না। আশীর্বাদ না পেলে আমি তোমাকে যেতে দেব না। আশীর্বাদ না পেলে প্রভু, তোমার সেই খোঁজ আমি ভরে রাখবো। যেমন ভাবে সেই 12 বছরের মহিলা, তিনি বলেছিলেন, আমি একবার যদি পথ স্পর্শ করতে পারি, আমি একবার যদি পথ স্পর্শ করতে পারি, তাহলে আমার জীবনে আমি অলৌকিক কাজ দেখবো। যদি আপনার জীবনে আপনি অলৌকিক কাজ দেখতে চান, আপনি সেই ভিড় আপনার চারপাশে থাকবে, বাধা আপনার চারপাশে থাকবে, কিন্তু ইউ হ্যাভ টু বি ডিটারমিন্ড। প্রভু, যত বাধাই থাকুক, আমি তোমার খুব স্পর্শ করব। আজকে সিদ্ধান্ত না ছাড়ব না, প্রভু, আমি তোমাকে ছাড়ব না। 5 নম্বর খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা লেখা রয়েছে 26 পদে। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন, তুমি আমাকে আশীর্বাদ না করিলে তোমাকে ছাড়িব না। 27 পদে পুনশ্চ তিনি কহিলেন, তোমার নাম কি? কহিলেন, যাকব। মনে রাখবেন, যাকবের আগের নাম কি ছিল? যাকব। কেন? কারণ তিনি প্রতারক। অতীতে তিনি প্রতারণা করেছিলেন। যখন আপনি ঈশ্বরেতে আশীর্বাদ পাবেন, যখন ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় মল্লযুদ্ধ করবেন, যখন ঈশ্বরের বরদানে আপনি ভূষিত হবেন, যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে নেমে আসবে, আপনার জীবনে নতুন পরিচিতি তৈরি হবে। বলুন আমেন। যাকবের নাম পাল্টে দিলেন। যাকবের নামে বলে তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল, ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে। কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। যখন আপনি ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের গভীরে প্রবেশ করবেন, প্রার্থনার মল্লযুদ্ধ করবেন, সেই মল্লযুদ্ধের মধ্য দিয়ে ঈশ্বর আপনার পরিচিতিকে পাল্টে দেবেন। বলুন আমেন। যাকব, তিনি আর যাকব রইলেন না। যাকবের জীবনে এক নতুন পরিচয় তৈরি হয়েছিল। মসি আর মসি রইলেন না। মসির এক নতুন পরিচয় তৈরি হয়েছিল। পৌল আর সেই সাধু পৌল, তিনি আমরা পরে বলছি, কিন্তু তার শাউল, সেই শাউল হিসেবে তিনি আক্রমণ করতেন। সেই শাউল আর শাউল থাকলেন না, তিনি পৌলে রূপান্তরিত হয়েছিলেন। আজকে প্রিয় ভাই বোন, আপনার এবং আমার জীবনে যদি নতুন পরিচয় তৈরি করতে হয়, আপনাকে এবং আমাকে প্রার্থনায় মল্লযুদ্ধ করতে হবে। আজকে কতজন, দুটো জিনিস আমি আহ্বান জানাবো আজকে। এক, আপনাকে
ভগ্নচূর্ণ হতে হবে। যদি ভগ্নচূর্ণ না হন, তাহলে রুটি ভাঙায় আপনি অংশগ্রহণ করতে পারেন না। আপনার অন্তর যদি না ভাঙে, আপনি রুটি ভাঙায় অংশগ্রহণ করবেন না। আজকে আপনার অন্তরকে ভাঙতে হবে। তবেই, কারণ প্রভু যখন সেই ক্রুশের মধ্যে ছিলেন, নিজেকে ভগ্নচূর্ণ করেছিলেন এবং সেই ভগ্নচূর্ণ হৃদয় তিনি চান। গীত সংহিতা 51 যেখানে সাধু দাউদ তিনি ভগ্নচূর্ণ অবস্থায় আসছেন। আজকে কি আপনি ভগ্নচূর্ণ?